মিটেছে লোকসভা নির্বাচন আর তারপরেই যেন টনক নড়েছে শাসক দল তৃণমূলের। দল থেকে দল বিরোধীদের সরানোর বার্তা দিলেন দুই সাংসদ। কড়া বিধানের কথাও শোনালেন দুজন। কিন্তু হঠাৎ কি হলো? কেনই বা শাস্তির নিদান? প্রশ্ন থাকলেও উত্তর এখনো অধরা। তৃণমূলের নতুন ভাবনার পরিচয় হচ্ছে, যেগুলো আগে হয়নি এখন হবে। এরকমই যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে, যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। গোষ্ঠী কন্দলার বেনজল পরিষ্কার করতে কড়া বার্তা তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের। বীরভূমের খয়রাশোলে দল বিরোধীদের দল থেকে বহিষ্কারের বার্তা দিলেন তিনি। কি বললেন শতাব্দী, আরো একবার শুনুন। তৃণমূলের নতুন ভাবনার পরিচয় হচ্ছে, যেগুলো আগে হয়নি এখন হবে। এরকমই যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে, যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। অন্যদিকে লোকসভা নির্বাচনে ভালো কাজ করার জন্য কর্মী সমর্থকদের ধন্যবাদও জানান শতাব্দী। একই ছবি বাঁকুড়াতেও। শতাব্দীর ভূমিকাতে দেখা গেল বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে। দলবিরোধীদের দুষ্টু গরুর সঙ্গে তুলনা করলেন তিনি। স্পষ্টই জানিয়ে দিলেন, দলবিরোধীদের আর দলে রাখা যাবে না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। আমি জেলা আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করব, যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছে, এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে। এদিকে দুই সাংসদের এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বাঁকুড়া লোকসভায় উনি জিতেছেন, তাহলে জিতলেন কিভাবে? উনার দলের লোকেরাই যদি উনার কাজ না করে থাকেন, তাহলে উনি চুরি করে জিতেছেন? উনি নিজেই স্বীকার করছেন সেটা। এতদিন সব ছিল চুপচাপ, হঠাৎ লোকসভা নির্বাচনের পরে কি তৃণমূলের বোধোদয় হলো? প্রশ্ন একটাই, দল বিরোধী কাজ যদি দলীয় কর্মীরাই করেন, তাহলে ভোটে প্রার্থীর হয়ে কাজ করলো কে? মনোরঞ্জন চ্যাটার্জি ও মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মিটেছে লোকসভা নির্বাচন আর তারপরেই যেন টনক নড়েছে শাসক দল তৃণমূলের। দল থেকে দল বিরোধীদের সরানোর বার্তা দিলেন দুই সাংসদ। কড়া বিধানের কথাও শোনালেন দুজন। কিন্তু হঠাৎ কি হলো? কেনই বা শাস্তির নিদান? প্রশ্ন থাকলেও উত্তর এখনো অধরা। তৃণমূলের নতুন ভাবনার পরিচয় হচ্ছে, যেগুলো আগে হয়নি এখন হবে। এরকমই যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে, যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। গোষ্ঠী কন্দলার বেনজল পরিষ্কার করতে কড়া বার্তা তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের। বীরভূমের খয়রাশোলে দল বিরোধীদের দল থেকে বহিষ্কারের বার্তা দিলেন তিনি। কি বললেন শতাব্দী, আরো একবার শুনুন। তৃণমূলের নতুন ভাবনার পরিচয় হচ্ছে, যেগুলো আগে হয়নি এখন হবে। এরকমই যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে, যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। অন্যদিকে লোকসভা নির্বাচনে ভালো কাজ করার জন্য কর্মী সমর্থকদের ধন্যবাদও জানান শতাব্দী। একই ছবি বাঁকুড়াতেও। শতাব্দীর ভূমিকাতে দেখা গেল বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে। দলবিরোধীদের দুষ্টু গরুর সঙ্গে তুলনা করলেন তিনি। স্পষ্টই জানিয়ে দিলেন, দলবিরোধীদের আর দলে রাখা যাবে না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। আমি জেলা আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করব, যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছে, এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে। এদিকে দুই সাংসদের এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বাঁকুড়া লোকসভায় উনি জিতেছেন, তাহলে জিতলেন কিভাবে? উনার দলের লোকেরাই যদি উনার কাজ না করে থাকেন, তাহলে উনি চুরি করে জিতেছেন? উনি নিজেই স্বীকার করছেন সেটা। এতদিন সব ছিল চুপচাপ, হঠাৎ লোকসভা নির্বাচনের পরে কি তৃণমূলের বোধোদয় হলো? প্রশ্ন একটাই,
দল বিরোধী কাজ যদি দলীয় কর্মীরাই করেন তাহলে ভোটে প্রার্থীর হয়ে কাজ করলো কে? মনোরঞ্জন চ্যাটার্জি ও মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মিটেছে লোকসভা নির্বাচন আর তারপরেই যেন টনক নড়েছে শাসক দল তৃণমূলের। দল থেকে দল বিরোধীদের সরানোর বার্তা দিলেন দুই সাংসদ। কড়া বিধানের কথাও শোনালেন দুজন। কিন্তু হঠাৎ কি হলো? কেনই বা শাস্তির নিদান? প্রশ্ন থাকলেও উত্তর এখনো অধরা। তৃণমূলের নতুন ভাবনার পরিচয় হচ্ছে, যেগুলো আগে হয়নি এখন হবে। এরকমই যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে, যারা যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। গোষ্ঠী কন্দলার বেনজল পরিষ্কার করতে কড়া বার্তা তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের। বীরভূমের খয়রাশোলে দল বিরোধীদের দল থেকে বহিষ্কারের বার্তা দিলেন তিনি। কি বললেন শতাব্দী, আরো একবার শুনুন। তৃণমূলের নতুন ভাবনার পরিচয় হচ্ছে, যেগুলো আগে হয়নি এখন হবে। এরকমই যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে, যারা যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। অন্যদিকে লোকসভা নির্বাচনে ভালো কাজ করার জন্য কর্মী সমর্থকদের ধন্যবাদও জানান শতাব্দী। একই ছবি বাঁকুড়াতেও শতাব্দীর ভূমিকাতে দেখা গেল বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে। দলবিরোধীদের দুষ্টু গরুর সঙ্গে তুলনা করলেন তিনি। স্পষ্টই জানিয়ে দিলেন দল বিরোধীদের আর দলে রাখা যাবে না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। আমি জেলা সভাপতি দেব। আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করব, যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছে, এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে। এদিকে দুই সাংসদের এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বাঁকুড়া লোকসভায় উনি জিতেছেন, তাহলে জিতবেন কিভাবে? ওনার দলের লোকেরাই যদি ওনার হয়ে কাজ না করে থাকেন, তাহলে কোনো চুরি করে জিতেছেন? উনি নিজেই স্বীকার করছেন সেটা। এতদিন সব ছিল চুপচাপ, হঠাৎ লোকসভা নির্বাচনের পরে কি তৃণমূলের বোধোদয় হলো? প্রশ্ন একটাই, দল বিরোধী কাজ যদি দলীয় কর্মীরাই করেন তাহলে ভোটে প্রার্থীর হয়ে কাজ করলো কে? মনোরঞ্জন চ্যাটার্জি ও মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা।